প্রীতমস ওয়ার্ল্ডের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো সব গোছাগাছ শেষ করে দুপুর 12টা নাগাদ মা তারাপীঠের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে পারফিউমটা মেখে নিজেকে একটু রিফ্রেশ করে নিলাম। এবার বাইকটা স্টার্ট দিয়ে সোজা রওনা দিলাম গোকর্ণের উদ্দেশ্যে। ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। তবে লম্বা রাস্তায় যাওয়ার আগে প্রথম কাজই হলো বাইকের পেট পুজো করানো। তাই পেট্রোল পাম্পে এসে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম, কারণ গোকর্ণ পৌঁছাতে হবে আর সেখান থেকে রাতে 9:30টায় আমাদের তারাপীঠের বাস ধরতে হবে। তেল নেওয়া শেষ, এবার আবার চাবি অন করে গোকর্ণের দিকে পথ চলা শুরু। বহরমপুরের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দুই দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। চারপাশ জুড়ে শুধুই গঙ্গার বিস্তার। এই মনোরম পরিবেশ এক অনাবেল শান্তির আমেজ যোগায়। তবে গোকর্ণর রাস্তাটা যে এত সুন্দর সেটা এখানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না। ফাঁকা হাইওয়ে, চেনা অচেনা গাড়ির মেলা আর উপরের ওই মেঘলা আকাশ, সব মিলিয়ে বাইক চালানোর ফিলটাই আলাদা। এই ফ্লাইওভারের তলা দিয়ে যাওয়ার সময় চারপাশের পরিবেশটা কিন্তু আরও জমাটি লাগছিল। তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। দেখা যাক বৃষ্টির আগেই গোকর্ণ পৌঁছাতে পারি কিনা। ঠিক যেমনটা আশা করেছিলাম, আকাশ ভেঙে ঠিক তেমনই নেমে এলো প্রবল জলস্রোত। চারিদিকের পরিবেশটা কেমন বদলে গেল। বাধ্য হয়ে বাইকটা এক জায়গায় দাঁড় করাতে হলো। বাতাসের বেগ আর বৃষ্টির কি দাপট, গাছগুলো কেমন হেলে দুলে পড়ছে। মনে হচ্ছে আজকে ব্লকটা এই বৃষ্টির মাঝেই জমে ক্ষীর হতে চলেছে। যাক, বৃষ্টিটা থামতেই বাইকটা নিয়ে আবার পথ চলা শুরু করলাম। দেখতে দেখতে রাত্রিবেলা গোকর্ণতে পৌঁছালাম। তারপর রাত্রি 9:30টার বাস ধরে গোকর্ণ থেকে রওনা হলাম। যেতে যেতে বাসের পেট্রোল ফুরিয়ে যাওয়ায় পেট্রোল পাম্পে তেল ভরলাম। তেল নেওয়া শেষ হওয়ার পর পেট্রোল পাম্প থেকে আবার বেরিয়ে পড়লাম। পথ চলতে চলতে একটা সাইনবোর্ড পড়ল। সেই সাইনবোর্ডটি পার করে আমরা একটা বড় রাস্তায় উঠলাম। পাকা রাস্তা ছেড়ে আমরা এখন গ্রামের পথ ধরেছি, আর চারিদিকে বেশ কাদা। বৃষ্টির দিনে গ্রামের এই মাটির রাস্তাগুলো বেশ কাদাযুক্ত থাকে। তাই যারা ভাবছেন এখানে আসার, তারা বৃষ্টির দিনটা এড়িয়ে অন্য কোনো সুন্দর দিনে আসুন। এরপরে এসে পড়ল সেই পাকা রাস্তা। এই তো তারাপীঠের সাইনবোর্ডটাও দেখা যাচ্ছে। বাসটি এরপর এক জায়গায় থামলো। আমরা বাস থেকে নেমে পায়ে হেঁটে এগিয়ে চলতে শুরু করলাম। আর আমার কোলে থাকা এই মিষ্টি মেয়েটি হলো আমার ভাইজি। বন্ধুরা, এই যে আমরা তারাপীঠের মেইন রাস্তায় চলে এসেছি। চারপাশের দোকানপাট আর এই চেনা পরিবেশটা পার হয়ে আর কিছুটা গেলেই কিন্তু মা তারার মূল মন্দির। তো গাইজ, আপনাদের বলেছিলাম না যে সামনে কিছুটা গিয়েই আমি মন্দিরের ভেতরটা দেখাবো। এই দেখুন, আমরা মন্দিরের মেইন গেটের কাছে চলে এসেছি। এবার আমরা এই সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে ওপরের দিকে উঠছি। ভেতরে যাওয়ার আগে এক সাইডে গিয়ে জুতোটা খুলে নিলাম। জুতো খুলে এবার আমরা মন্দিরের মেইন চত্বরে প্রবেশ করলাম। চারিদিকে কি সুন্দর ভক্তিপূর্ণ পরিবেশ। চলুন এবার আপনাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই দেখুন, এখানে মায়ের পুজো করা হচ্ছে। মায়ের এই রূপটি সত্যিই অসাধারণ।
দেখুন এখানে কত লোক, মানে কত কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই মায়ের দর্শন পাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসে কত কষ্ট করে লাইনে অপেক্ষা করছে। সবার মনে শুধু মায়ের প্রতি ভক্তি আর টান। আরে আপনাদের তো ভিডিও শুরুতেই বলেছিলাম না যে আরো কিছু দেখাবো? এই যে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটা পুরো দল খোল কীর্তন নিয়ে মায়ের নাম করতে করতে হেঁটে যাচ্ছে। আর এটা কিন্তু এখানে কোনো একদিনের ব্যাপার নয়, প্রত্যেক দিনই কিন্তু এখানে এটা হয়। চারপাশের এই পরিবেশটা দেখলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। আর হ্যাঁ, এই যে পবিত্র স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মহাশক্তিপীঠ তারাপীঠের সেই জাগ্রত শ্মশান। এখানে মা তারার কৃপা লাভের জন্য ঠিক কি কি আচার অনুষ্ঠান হয় তার সমস্তটাই আজ আপনাদের এই শ্মশানের ভিডিওটির মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন এই আধ্যাত্মিক পরিবেশের অভিজ্ঞতা একসাথে নেওয়া যাক। সকলকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। काला जानो आओ बोल के पियो पानी আজকের এই তারাপীঠের ব্লগটি এই পর্যন্তই। সবাইকে বলছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।